আসসালামু আলাইকুম। ওয়ানডে ক্রিকেটে আপনি যদি নাজমুল হোসেন শান্তর সর্বশেষ 5টা ইনিংস একটু প্রত্যক্ষ করেন পরিসংখ্যান অনুযায়ী, তার মধ্যে 2টা 70 ঊর্ধ্ব ইনিংস আছে, একটা 40 ঊর্ধ্ব ইনিংস আছে, একটা ডাক তিনি ইন্ডিয়ার এগেনস্টে মেরেছেন, একটা ড্রাইভার বল তার জন্য ট্র্যাপ করা হয়েছিল, সেটাতে আউট হয়েছেন, কাভারে ক্যাচ দিয়েছেন। বাট এতদিন তার ক্যাপ্টেন্সি নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক বিষয়ে আলোচনা হচ্ছে, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে ওয়ানডে ক্রিকেটে নাজমুল শান্ত এখনও বাংলাদেশের 1 নম্বর ব্যাটসম্যান। পরিসংখ্যান তার পক্ষেই কথা বলছে, ফর্ম তার পক্ষেই কথা বলছে। আমরা যদি একটু রেকর্ডগুলো প্রত্যক্ষ করে 2023 সালের পর থেকে নাজমুল শান্ত এখন পর্যন্ত 1355 রান করেছেন 45.16 গড়ে, যেটা বাবর আজমের এই সময়কার গড় 44.88, রচিন রবীন্দ্রর এই সময়কার গড় 44.03, চারিত আসালাঙ্কার এই সময়কার গড় 41.58 এবং মার্নাস লাবুসেনের এই সময়কার গড় 39.44, তার চাইতেও বেশি। শান্তর ওয়ানডে স্ট্রাইক রেটটা 2023 সালের পর থেকে এখন পর্যন্ত 83.23, যেটা বাবর আজমের 83.03-এর চাইতেও, এবং ইব্রাহিম জদরান, যিনিও একজন প্রমিনেন্ট ব্যাটার ইন ওডিআই ক্রিকেট, 81.75, এটা হচ্ছে তার ব্যাটিং স্ট্রাইক রেটের পরিসংখ্যানের জায়গাটা। সো আলটিমেটলি আপনি যদি পরিসংখ্যানের আলোকে চিন্তা করেন, নাজমুল শান্ত কিন্তু এখনও বাংলাদেশের 1 নম্বর ওয়ানডে ব্যাটার। আপনি সেটা নিয়ে অনেক বিতর্কের জায়গা থাকতে পারে, আপনি তার টি-20 ফর্মের কারণে হয়তো বা তার ওয়ানডে ব্যাটিংকে প্রশ্নবিদ্ধ করতে পারেন, কিন্তু ওয়ানডে ক্রিকেটের ব্যাটিং ওয়াইজ হি ইজ ডুইং ওয়েল। হ্যাঁ, একটা প্রবলেমের জায়গা আছে, আমরা যদি একটু ব্রেকডাউন করি তার ব্যাটিং অ্যানালাইসিসের জায়গাটা, সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা আসবে সেটা হচ্ছে যে প্রথম 20 বলে নাজমুল শান্ত সেট হতে আসলে অনেক বেশি সময় নেন। শান্ত 20 বলে সেট হতে সময় বেশি নেন, তার স্ট্রাইক রেটের জায়গাটা প্রথম 20 বলে কম থাকে, যেটা আপনার কাছে হয়তো অনেক দৃষ্টিকটু মনে হতে পারে। আবার অনেক সময় দেখা যায় ওই পাশের ব্যাটসম্যানের উপর অনেকাংশে প্রেশারও ক্রিয়েট করে, যেটা অ্যানালিটিক্যাল পার্ট থেকে একটা ব্রেকডাউন অ্যানালাইসিসের বিষয়বস্তু হতে পারে। আমরা যদি প্রথম 20 বলে নাজমুল শান্তর পরিসংখ্যানের জায়গাটা খেয়াল করে দেখি, তাহলে প্রথম 20 বলে নাজমুল শান্ত এখন পর্যন্ত 74টি ডট বল খেলেছেন গত 7 ইনিংসে। 107টা বলের মধ্যে সর্বমোট 107টা বল ফেস করেছেন প্রথম 20 বল আন্দাজে, যার মধ্যে 74টাই ডট বল খেলেছেন। 69.15 এটা হচ্ছে নাজমুল শান্তর প্রথম 20 বলে তার ডট বল পার্সেন্টেজের সংখ্যা। সো দিস ইজ দ্য ম্যাটার অফ কনসার্ন, যেটার কারণে আপনার কাছে হয়তো বা নাজমুল শান্তর ব্যাটিংটা দৃষ্টিকটু লাগছে, যেটা হয়তো বা ওই পাশের ব্যাটসম্যানের উপর কখনো তিনি প্রেশার ক্রিয়েটও করে ফেলছেন। আবার অনেক সময় দেখা যায় আর্লি উইকেট পড়ে যাওয়ার কারণে, কারণ বাংলাদেশের ওপেনিং কম্বিনেশনটা ইটস নট দ্যাট মাচ সেটেলড, সো ওইটার একটা প্রভাব কিন্তু সবসময় পড়ে যে শান্তকে একটু বেশি টাইম নিতে হয়। আমি যদি একটু টেকনিক্যাল অ্যানালাইসিসের জায়গাটায় যাই, যে শান্তর লিমিটেশনের জায়গাটা আসলে কোথায় আছে। শান্ত খুবই ফ্রন্ট ফুট ড্রাইভ ওরিয়েন্টেড একজন প্লেয়ার। আপনি তাকে ফ্রন্ট ফুট ড্রাইভের বল যখন দেবেন, তিনি বেস্ট আউটকামটা সেখান থেকে জেনারেট করতে পারেন, খুবই স্ট্রং জোন তার সেটা। কিন্তু যখনই ব্যাকফুট ওরিয়েন্টেড বল আপনি তাকে দিচ্ছেন, ওই সময়টাতে প্রবলেমটা ক্রিয়েট করে, মুভমেন্টটা থাকে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বিশেষ করে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে ইনকামিং যে ডেলিভারিগুলো আসছে, অথবা 3 নাম্বার 4 নাম্বার স্টাম্প থেকে একদম বডির খুব ক্লোজ বরাবর আউটগোয়িং যে বলগুলো আছে, যেখানে তাকে ব্যাকফুট ওরিয়েন্টেড শট খেলতে হবে, তিনি খুব বেশি রুম পাচ্ছেন না, ওই ধরনের বলগুলোতে নাজমুল হোসেন শান্তর প্রবলেমের জায়গাটা আসলে দেখা যায়। সো ফ্যাক্টের জায়গাটা এখানে ইন্ডিভিজুয়াল স্কিল ডেভেলপমেন্টের ব্যাপার, ইন্ডিভিজুয়াল কাজ করার ব্যাপার। ডেফিনেটলি উইকনেস নিয়ে যখন আমরা কথা বলবো, তখন এই উইকনেসগুলো নিয়ে কথা বলতেই হবে, এবং সেই ভালনারাবিলিটিগুলোর জন্যই হয়তোবা নাজমুল হোসেন শান্ত খুব বেশি জননন্দিত হতে পারছেন না, জনপ্রিয় হতে পারছেন না, কিন্তু পরিসংখ্যান নাজমুল হোসেন শান্তর পক্ষেই কিন্তু কথা বলে। আপনি যখন মিস্ট্রি স্পিন খেলতে যাবেন, যে সমস্ত ব্যাটসম্যানরা মিস্ট্রি স্পিন খেলেন, তাদের মধ্যে শান্তর মিস্ট্রি স্পিন খেলার পরিসংখ্যানগত জায়গা থেকে বেটার হ্যান্ডেল করার রেকর্ড রয়েছে। থিকসানার কথা যদি বলেন, থিকসানাকে মিরাজ, শান্ত তারা বেটার ওয়েতে হ্যান্ডেল করেন। সো অ্যাজ এ ব্যাটার ওয়ানডে ক্রিকেটে নাজমুল শান্তকে নিয়ে আমার কখনোই কোনো ডাউট ছিল না, এখনও নেই। হ্যাঁ, টি-20 ক্রিকেটে তার ফর্ম নিয়ে অবশ্যই ডাউটের জায়গা আছে, এবং যখন ডাউটের জায়গা থাকবে তখন তিনি সেই ফর্মেটে থাকবেন না, সেটাই খুব স্বাভাবিক। বাট অ্যাজ ফার অ্যাজ ওয়ানডে ক্রিকেট ইজ কনসার্ন, আই থিঙ্ক নাজমুল হোসেন শান্ত স্টিল হি ইজ লিডিং দ্য ব্যাটিং ট্যালি ফর বাংলাদেশ। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।